1 বিঘা জমি আর আয় আসে 8 দিক থেকে। মাছ 1.5 থেকে 2 লাখ, হাঁস 60 থেকে 80 হাজার, ঝিনুক 40 থেকে 70 হাজার, পেঁপে 50 থেকে 60 হাজার, শশা 30 থেকে 40 হাজার, সবজি 25 থেকে 35 হাজার, কোয়েল পাখি 30 থেকে 40 হাজার। মোটাই বছরে 5 থেকে 6 লাখ টাকা। একটানা সব একসাথে। এইটাই আসল বাদশাহী, কৃষি। ভাবো, তুমি এখন দাঁড়িয়ে আছো 1 বিঘা জমির সামনে। চারদিকে নীরবতা, শুধু হালকা বাতাস। অনেকেই এই জমিটা দেখলে বলে, এতে আর কি বা হবে। এই জায়গায় যদি তুমি স্কিপ করো, তাহলে আজকের সবচেয়ে দামি আইডিয়াটা মিস করবে। কিন্তু আজ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমার মাথার ভেতরের সেই ধারণা পুরো ভেঙে যাবে। কারণ আজ আমি দেখাবো 1 বিঘা জমি কিভাবে নিজে নিজেই টাকা বানানোর মেশিনে পরিণত হয়। আলাদা আলাদা কাজ না, সব একসাথে। একটার সাথে আরেকটার এমন জোড়া লাগানো ব্যবস্থা, যেখানে একটার বর্জ্য আরেকটার খাবার, একটার লাভ আরেকটাকে বাঁচিয়ে রাখে। এই 1 বিঘা জমির মাঝখানে থাকবে একটা পুকুর। খুব বড় না, খুব ছোটও না। এমন ফাইজের যাতে চারপাশে হাঁটা যায়, কাজ করা যায়। প্রথমেই এই পুকুরে শুরু হবে মাছ চাষ। রুই, কাতলা, মৃগেল এই 3টে থাকবেই। সাথে কিছু তেলাপিয়া বা পাঙ্গাস, কারণ এরা দ্রুত বাড়ে, খাবার ভালোভাবে খায়, আর বাজারে চাহিদা আছে। পুকুরে পানি ভরার পর নিয়ম করে চুন দেওয়া হবে। তারপর জৈব সার। কোনো কেমিক্যাল দিয়ে শুরু না, কারণ এই পুকুর শুধু মাছের জন্য না, এই পুকুর পুরো সিস্টেমের হৃদয়। মাছ ছাড়ার কিছুদিন পর তুমি লক্ষ্য করবে পানির ওপর হালকা শ্যাওলা ধরছে। অনেকেই এখানেই ভয় পায়, কিন্তু এখানেই শুরু হবে দ্বিতীয় কাজ, হাঁস চাষ। পুকুরের একপাশে ছোট করে বাঁশ আর টিন দিয়ে হাঁসের ঘর। দিনে হাঁস নামবে পুকুরে, রাতে উঠবে ঘরে। হাঁস পুকুরে নেমে কি করবে তারা পানির ভেতরের পোকা, আগাছা খাবে। হাঁসের বিষ্ঠা সরাসরি পুকুরে পড়বে। এই বিষ্ঠাই মাছের জন্য প্রাকৃতিক খাবার। আলাদা করে মাছের খাবারের খরচ কমে যাবে। এখন লক্ষ্য করো, মাছ আর হাঁস একসাথে চলতে শুরু করল। এখনও যদি ভাবো এটা সাধারণ চাষ, তাহলে সামনে যা আসছে সেটা তোমার ধারণা ভেঙে দেবে। কিন্তু এখানেই শেষ না। পুকুরের তলদেশে ধীরে ধীরে জমতে শুরু করবে পুষ্টিকর জৈব পদার্থ। এখান থেকেই আসবে তৃতীয় কাজ, ঝিনুক চাষ। ঝিনুক এমন একটা জিনিস যেটা খুব কম মানুষ জানে, কিন্তু ঝিনুক পানির ভেতরের অপ্রয়োজনীয় কণা পরিষ্কার করে। পানি পরিষ্কার থাকে, মাছ ভালো থাকে। ঝিনুক বড় হলে বাজারে বিক্রি হয়, আবার কেউ চাইলে মুক্তা চাষও করতে পারে ভবিষ্যতে। এখন তুমি ভাবছ, এত কিছু পুকুরে হলে চারপাশে কি হবে? এখানেই আসে সবচেয়ে সুন্দর অংশ। পুকুরের বাঁধে লাগানো হবে পেঁপে গাছ। পেঁপে কেন? কারণ পেঁপের শিকড় গভীরে যায় না, পুকুরের বাঁধ নষ্ট করে না। পেঁপে দ্রুত ফল দেয়, আর সারা বছর কিছু না কিছু পাওয়া যায়। পুকুরের পানি দিয়ে পেঁপে গাছে সেচ দেওয়া হবে। মাছ আর হাঁসের কারণে এই পানি এমনিতেই সার সমৃদ্ধ। পেঁপের ফাঁকে ফাঁকে লাগানো হবে শশা আর লাউ জাতীয় সবজি। মাচা করে শশা উঠবে, পুকুরের পানির ওপর ঝুলে থাকবে। একদিকে ছায়া হবে, পানির তাপমাত্রা কমবে, মাছ আরাম পাবে। অন্যদিকে সবজি বিক্রি হবে বাজারে। এক জায়গা থেকে 3 রকম আয়, মাছ, পেঁপে, সবজি। এখনও কিন্তু শেষ না। পুকুরের একপাশে একদম ছোট করে, এমন জায়গায় যেখানে হাঁস বা মানুষ বেশি যাতায়াত করবে না, সেখানে বানানো হবে কোয়েল পাখির খাঁচা। খুব বড় খামার না, শুরুতে 500 থেকে 700 কোয়েল। কোয়েল কেন? কারণ কোয়েল কম জায়গায় থাকে, দ্রুত ডিম দেয়, ডিমের বাজার ভালো। কোয়েলের বিষ্ঠা জমিয়ে শুকিয়ে আবার পুকুরে বা সবজি খেতে ব্যবহার করা যাবে। আলাদা সার কিনতে হবে না। এখন একটু থামো, মাথার ভেতর হিসেব কষো। এই জায়গায় কমেন্টে লেখো, তুমি হলে কোনটা আগে শুরু করতে, মাছ, হাঁস না কোয়েল? দেখবে মাছ আছে, হাঁস আছে, ঝিনুক আছে, পেঁপে আছে, সবজি আছে, কোয়েল আছে। কিন্তু সবচেয়ে বড় কথা কি জানো? এগুলো কোনোটাই একা না, সব একে অপরকে সাহায্য করছে। যদি মাছ না থাকতো, হাঁসির বিষ্ঠা নষ্ট হতো। হাঁস না থাকলে পুকুর নোংরা হতো। ঝিনুক না থাকলে পানি খারাপ হতো। পেঁপে আর সবজি না থাকলে পুকুরের পানি অপচয় হতো। কোয়েল না থাকলে বিষ্ঠা ফেলতে হতো। এই 1 বিঘা জমি সকালবেলা দেখলে দেখবে কেউ মাছকে খাবার দিচ্ছে, কেউ হাঁস নামাচ্ছে, কেউ শশা তুলছে, বিকেলে কেউ কোয়েলের ডিম সংগ্রহ করছে, সপ্তাহে একদিন বাজারে যাচ্ছে। মাস শেষে হাতে টাকা আসছে, এক জায়গা থেকে না, 8 জায়গা থেকে। এখন ধরো পুরো ব্যবস্থা দাঁড়িয়ে গেছে, সব কাজ চলছে।